আইপিএল এর নিলামে আমন্ত্রণ জানিয়ে নিলামে তুলে মোস্তাফিজকে 9 কোটি টাকা দিয়ে কিনে যখন তাকে আবার কোনো আলোচনা ছাড়াই হঠাৎ করে বাদ দেওয়া হলো, তখনও কিন্তু ভারত কল্পনাও করতে পারেনি যে তারা কত বড় গ্যারাকলে পড়তে যাচ্ছে। এবং এই মোস্তাফিজ ইস্যু ধরে বাংলাদেশ জিজ্ঞেস করলো, কেন ভাই মোস্তাফিজকে বাদ দিলে? বললো যে নিরাপত্তা ইস্যু, মোস্তাফিজ খেললে তার নিরাপত্তার সমস্যা হবে। তাহলে ভাই তোমরা বাংলাদেশের একটা খেলোয়াড়ের নিরাপত্তা দিতে পারো না, তোমরা পুরো টিম, পুরো ম্যানেজমেন্ট, সাংবাদিক, তারপরে দর্শক বাংলাদেশ থেকে যাবে, তোমরা এত লোকের নিরাপত্তা কেমনে দিবে? ভারত তো চুপ। এরপরে চললো দেন দরবার, অমিত শাহর ছেলে জয় শাহ, যিনি কিনা আইসিসির চেয়ারম্যান, তিনি বাংলাদেশে আসবেন, বাংলাদেশ ভিসা পর্যন্ত দিল না। পরে জয় শাহ আরেকজনকে পাঠালো, একজন ব্রিটিশ নাগরিককে পাঠালো, উনি আইসিসি বড় কর্মকর্তা, তিনি এসে হাতে পায়ে ধরলেন, কোনো কাজ হলো না। ইউনূস সরকার বলেছে আমরা খেলতে যাব না। আর বলি ভাই, এই জয় শাহ, তার একমাত্র যোগ্যতা, তিনি হচ্ছেন অমিত শাহর ছেলে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। এই যোগ্যতায় তিনি হয়ে গেলেন আইসিসি চেয়ারম্যান। এবং এই জয় শাহই নাকি এই মোস্তাফিজকে বাদ দেওয়ার ক্ষেত্রে কলকাঠি নেড়েছেন। এমনকি মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এটা খোদ ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা জেনেছেন নাকি আমাদের মতো মিডিয়া থেকে। তো এরপরেই বাংলাদেশ যাবে না বহু হুমকি ধামকি, অনেক কিছু হুমকি ধামকি, কাজ হয় না, পরে অনুরোধ, বাংলাদেশ বলছে যে আমরা যাব না, আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় পাঠিয়ে দাও। দেখুন, ভারত পাকিস্তানে খেলে না, পাকিস্তান ভারতে খেলে না, ওদের জন্য ভিন্ন ভিন্ন ভেন্যু দেয়, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশকে ভিন্ন ভেন্যু দেবে কিনা, এজন্য ভোটাভুটি হলো। আবার সেই ভোটে অবশ্যই আপনারা জানেন যে ভারতকে ক্রিকেট বিশ্ব ভয় পায়, কারণ আইসিসি হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুবাই অফিস, যা বিসিসিআই তাই আইসিসি, যা ভারতীয় ক্রিকেট বোর্ড তাই হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসি ভারতের কথায় ওঠে বসে। সুতরাং সুবিধা পাওয়ার জন্য একমাত্র পাকিস্তান ছাড়া কেউই বাংলাদেশের পক্ষে থাকলো না। সেই পাকিস্তান, সে 71-এর হানাদার, শেষ পর্যন্ত তারাই বাংলাদেশের পক্ষে দাঁড়ালো। কিন্তু পাকিস্তান তো একা, কি করবে? বাংলাদেশ পাকিস্তান এক পক্ষে, এমনকি আমাদের মুসলিম ব্রাদার আফগানিস্তান, তারাও পর্যন্ত ভারতের পক্ষেই ভোট দিল। তো সব মিলিয়ে প্রায় 360 কোটি টাকার মতো বাংলাদেশের ক্ষতি হবে একটা অনুমান করা গিয়েছে। বাট ইউনূস সরকার বলতেছে যে টাকাটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে মান সম্মান। তোমরা ক্রিকেট বিশ্বে মোড়লগিরি করবে, করো, ভালো কথা, তোমাদের দেশে দর্শক বেশি, তোমাদের স্পন্সর বেশি, তোমাদের ক্ষমতা বেশি, বাট এইভাবে আমাদেরকে ডেকে নিবা, বাদ দিবা নিরাপত্তার জন্য, মানে তোমরা যা খুশি তা করবো, আমরা কিছু করতে পারবো না, এটা তো হতে পারে না। আমরা অনড় রইলাম, আমাদেরকে বাদ দিল, বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিল, সবাই মেনে নিলাম। এবার পাকিস্তান বলতেছে তারা ক্রিকেট খেলতে যাবে শ্রীলঙ্কায়, কিন্তু ভারতের সঙ্গে যে ম্যাচটা, ওই ম্যাচটা তারা খেলবে না। সমস্যা হচ্ছে কিন্তু এটাই, শুধু এই ভারতীয় উপমহাদেশেই না, সমস্ত বিশ্বেই কিন্তু ওই একটা ম্যাচ নিয়েই মানুষের খুবই আগ্রহ। এবং এই একটা ম্যাচ নিয়ে কিন্তু কোটি 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 টাকার লেনদেন হয়, স্পন্সর হয়, টিকিট বিক্রি হয়, টিভি সত্ত্ব বিক্রি হয়, লটারি হয়, জুয়ারিরা লাখ লাখ টাকা কামিয়ে নেয়। এখন কিনা পাকিস্তান বলতেছে যে ক্রিকেট খেলতে যাব, বিশ্বকাপও খেলবো, শুধু ওই ভারতের সঙ্গে ম্যাচটা আমরা বয়কট করব। এখন নিয়ম হচ্ছে যে যদি পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ না খেলে, তাহলে কিন্তু ভারত পুরো পয়েন্টটা পেয়ে যাবে। পাকিস্তান বলে পাক, সমস্যা নাই, ভারতকে পুরো পয়েন্ট দিয়ে দাও, তাও খেলবো না। কিন্তু সমস্যা তো ওখানে না, সমস্যা হচ্ছে যে পাকিস্তান ভারতের সঙ্গে না খেললে ভারত তো পুরো পয়েন্টটা পেল, কিন্তু এই যে ম্যাচটা নিয়ে সমস্ত বিশ্বের উত্তেজনা, এই ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে শত শত কোটি টাকা লেনদেন, এগুলোর কি হবে? এগুলো তো কিছুই হবে না, টিভি সত্ত্ব হবে না, স্পন্সর হবে না, টিকিট বিক্রি হবে না, কিছুই হবে না। এগুলোর দায় নিবে কে? কাজেই মহা চিন্তায় ভারত। ভারত যদি মোস্তাফিজকে নিয়ে বাংলাদেশের সঙ্গে এই কাজটা না করত, তাহলে কিন্তু এত ঝামেলা হতো না। বিশ্বকাপের আর মাত্র 3-4 দিন বাকি, এর ভিতরেও সিদ্ধান্ত নিতে পারতেছে না কে খেলবে কে খেলবে না। এবং এই সবই হয়েছে কিন্তু এই ভারতের মোড়লগিরির জন্য। মোড়লগিরি খারাপ কিছু না, আপনি সবাইকে ভালো ম্যানেজ করতে পারেন আদর দ্বারা, মহব্বত দ্বারা, মোড়লগিরি খারাপ কিছু না। কিন্তু এই রকম ক্ষমতার স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, জুলুমবাজি, এগুলোই এই ক্রিকেট বিশ্বে ভারতের বিরুদ্ধে ক্ষোভের জন্ম দিয়েছে। এখন বাংলাদেশকে বাদ দিয়ে এনেছে স্কটল্যান্ডকে। আচ্ছা, স্কটল্যান্ডের জনসংখ্যা কত? আর স্কটল্যান্ডের মানুষ কি ক্রিকেট দেখে? দেখে না তো। আর বাংলাদেশে 176 মিলিয়ন মানুষ, তারা ক্রিকেটের জন্য পাগল।
কাজেই বাংলাদেশ খেলবে না, তাদের আগ্রহ নাই। এখন পাকিস্তান বলতেছে যে আমরা খেলবো সব ম্যাচ, কিন্তু ভারতের সঙ্গে খেলবো না। তার মানে পাকিস্তানেরও কিন্তু না খেলার মতোই। পাকিস্তান খেলবে না, কিন্তু সরাসরি তো না বলতে পারে না। এর জন্য বলতেছে যে আমরা সব ম্যাচ খেলবো, কিন্তু ওই ভারতের সঙ্গেটা খেলবো না। তার মানে হচ্ছে যে পাকিস্তানেরও না খেলার মতোই। এখন পড়েছে মহা চিন্তায়। এখন ভারত নিয়ন্ত্রিত আইসিসি তারা হুঁশিয়ার করে দিয়েছে পাকিস্তানকে, যদি তোমরা না খেলতে আসো তাহলে কঠিন শাস্তি পেতে হবে, তোমাদেরকে খেসারত দিতে হবে। আনন্দবাজার লিখেছে যে পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছে টি-20 বিশ্বকাপে সব ম্যাচ খেললেও ভারতের বিরুদ্ধে খেলবে না তারা। এই সিদ্ধান্ত ভালোভাবে নিচ্ছে না জয় শাহের আইসিসি। ভারত ম্যাচ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে পাকিস্তানকে। প্রথমেই ভারতের বিরুদ্ধে না খেললে সেই ম্যাচের কোনো পয়েন্ট পাবে না পাকিস্তান, 2 পয়েন্ট দেওয়া হবে ভারতকে। আইসিসির 16-10 ধারা অনুযায়ী কোন দল যদি দল না নামায় তাহলে তাদের নেট রান রেটে প্রভাব পড়বে, পাকিস্তানের নেট রান রেট কমে যাবে। পাকিস্তানের দাবি মেনেই ভারতের মাটিতে আয়োজিত টি-20 বিশ্বকাপে হাইব্রিড মডেল এনেছে যে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় হবে, সেই মতো সূচি হয়েছে। এখন যদি পাকিস্তান না খেলে তাহলে চুক্তি ভঙ্গ হবে, সুতরাং পাকিস্তানকে সেখানেই খেলতে হবে। এবং আর্থিক লোকসান এখানে বলছে যে যদি ভারতের বিরুদ্ধে না খেলে তাহলে প্রতি বছর পাকিস্তানকে 316 কোটি টাকা দেয় আইসিসি। যদি পাকিস্তান এই ম্যাচ না খেলে তাহলে লভ্যাংশ কেটে নেওয়া হবে ইত্যাদি শাস্তি দিবে। এবং অলরেডি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে আইসিসি, বলেছে যে পাকিস্তান এবং ভারত সরকারের জাতীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকারকে বা সরকারের ভূমিকাকে আইসিসি সম্মান করে, কিন্তু পাকিস্তানের ভারতের সঙ্গে ম্যাচ না খেলার এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের পরিপন্থী। গোটা বিশ্বের লক্ষ লক্ষ ক্রিকেট প্রেমী যাদের মধ্যে পাকিস্তান সমর্থকরা রয়েছেন তারা এটা ভালোভাবে নেবে না। আরে বাবা, এখন এটা পাকিস্তানের দোষ? দোষ তো ভারতের, শুরু তো করলো ভারত। আইসিসি বলেছে তারা প্রত্যাশা করে পাকিস্তান সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের দেশের ক্রিকেটের উপর এর সুদূর প্রসারী এবং গুরুত্বপূর্ণ প্রভাবের কথা বিবেচনা করবে, কারণ এটি বিশ্ব ক্রিকেটের বাস্তুতন্ত্রকে প্রভাবিত করতে পারে, যার অন্যতম সদস্য পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেই। খেলা কিন্তু জমে উঠেছে দর্শক, না ওই টি-20 বিশ্বকাপের খেলা না, এই ক্রিকেট নিয়ে এই ভূরাজনৈতিক খেলা জমে উঠেছে। এতদিন ভারত যে মোড়লগিরি করেছে একচেটিয়া, আমরা ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় মোড়ল, আমরা যা খুশি তা করব, যা মন চায় তা করব, যাকে মন চায় রাখবো, যাকে মন চায় রাখবো না, এভাবে ক্ষমতার একচ্ছত্র ব্যবহার করেছে। কিন্তু এই প্রথম ধাক্কা খেলো মোস্তাফিজ ইস্যুতে। আচ্ছা, মোস্তাফিজকে কে বলছে নিতে? মোস্তাফিজকে নিলামে তোলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতি নিল, সেখানে 9 কোটি রুপিয়ে বিক্রি হলো। তারপর তোমরা বাদ দিলা নিরাপত্তার অজুহাতে, যা মন চায় তাই করবা, তাও হঠাৎ করে জানানো হলো বাদ। এখন যখন বাংলাদেশ খেলবে না, নিল স্কটল্যান্ডকে। বাংলাদেশ আর স্কটল্যান্ড কি এক? এখন পাকিস্তানও খেলবে না। এবং আমার মনে হয় যে এই যে পাকিস্তান বলতেছে আমরা খেলবো কিন্তু ভারতের সঙ্গে খেলবো না, তার মানে কিন্তু না খেলার মতোই, কারণ ম্যাচ তো ওইটাই, ভারত পাকিস্তান ম্যাচ, তাই না? এর বাইরের ম্যাচগুলো কিন্তু অতটা মূল্যবান না। সুতরাং আমার মনে হয় যে এখানে একটা বড় ভূরাজনীতি কাজ করেছে। এবং এই যে পাকিস্তান বলতেছে আমরা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবো না, আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, যে এতে ইউনুসের একটা বড় প্রভাব আছে। ডক্টর ইউনুস নিজেও এর পেছনে কলকাঠি নাড়তেছেন যে ক্রিকেট বিশ্বে ভারতের এই মোড়লগিরি বাংলাদেশ এবং পাকিস্তান মিলে দেখে নিবে। দর্শক, আপনারা আপনাদের মন্তব্য জানাবেন যে এই যে পাকিস্তান বলতেছে আমরা সব ম্যাচ খেলবো কিন্তু ভারতের সঙ্গে ম্যাচটা খেলবো না, এটা আসলে ঠিক হচ্ছে নাকি ব্যাঠিক হচ্ছে? পাকিস্তান কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি পাকিস্তান ভুল করেছে? আপনার কমেন্টে জানাবেন। ধন্যবাদ।